আগের ভিডিওতে আমরা 4 থেকে করেছিলাম, এবার করব 5 থেকে। যারা আগের ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো 5-এর ভিডিওতে 5-এর থেকে যে 5-এর অঙ্ক থেকে যে শুরু করি, 5 নম্বরে কী বলছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। আচ্ছা দেখো এখানে দেখো দুটো একক আছে, একটা বছর আছে, একটা হচ্ছে মাস। তাহলে সবগুলোকে হয় মাসে পরিণত করবো, নাহলে সবগুলোকে বছরে পরিণত করব। তাহলে দেখো প্রথমে লিখবো উমার বয়স, উমার বয়স সমান দেখো কি বলছে 12 বছর কত মাস, 6 মাস। দেখো 12 বছর 6 মাস মানে কি, আমি কি বলতে পারি 1 বছর সমান কত ক মাস, 12 মাস। 12 বছর সমান কত হবে, 12 ইন্টু 12, হ্যাঁ এটা গেলে মাস। আর আগে থেকে আমার 6 মাস ছিল, এটা মাস হয়ে গেল। এটা বুঝতে পারলে, এটা কি 1 বছর 12 মাস, তাহলে 12 ইন্টু 12 তাহলে 12 মাস হয়ে গেল, প্লাস 6 সমান কত, 12 12 144 প্লাস 6 মাস সমান কত, 6 শূন্য 4 শূন্য 0 4 5 1 150 মাস। তো মাসে পর্যন্ত করে নিলাম, তাহলে আমার বয়স হয়ে গেল 150 মাস। এবার কি বলছে রাতুলের বয়স, রাতুলের বয়স, আচ্ছা রাতুলের বয়স দেখো বলছে 12 বছর 4 মাস, 12 বছর 4 মাস। আচ্ছা দেখো 12 বছর 4 মাস যদি হয় তাহলে কী করবো, 12 গুণিত 12, 1 বছর সময় 12 মাস, তাহলে 12 বছর সময় 12 গুণিত 12 মাস, যুক্ত আগে থেকে 4 মাস ছিল আমার এখানে 4 মাস, সমান 12 12 144 প্লাস 4 মাস সমান কত, 148 মাস হলো। এবার দেখো এখানে বলছে নূরজাহানের বয়স 12 বছর হলে, নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স সমান 12 বছর সমান কত, 12 গুণিত 12 কি মাস, সমান 12 12 144 মাস। তিনজনের বয়স অনুপাত চেয়েছে, অতএব তিনজনের বয়স অনুপাত, অতএব তিনজনের বয়সের অনুপাত। আচ্ছা দেখো আমি কি বলবো এটাকে, তিনজনের বয়সের অনুপাত কি বলবে, এটা যে উমার বয়স, তাহলে 150 মাস ইজ টু এর অনুপাত, অনুপাত চিহ্ন ইজ টু 148 মাস ইজ টু অনুপাত 144 মাস হলো। প্রথমে এই মাস এককটা কেটে দাও, মাস, এই মাস তিনজনের মাস মাস কেটে গেল। এবার তো সবাইকে দেখো 2 দিয়ে ভাগ যায়, প্রথমে 2 দিয়ে ভাগ নিয়ে এটাকে 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 150 দুগুণ 75, এর 2 দিয়ে কাটি 7 দুগুণ 14, 4 দুগুণ 8 হলো। 2 দিয়ে কাটছি এদিকে, এটা যদি 2 দিয়ে কাটি কত হবে, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, কাটাকাটি হয় না, লিখে লিখবো। এদের বয়স অনুপাত হয়ে গেলো কত, 75:74:72, এর অনুপাত হয়ে গেল বয়স অনুপাত। 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটা কি বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, প্রথমে তার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি একটা। ধরে না এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু, সরি এটা ভুল না আমার, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ধরে না এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা দেখো এখানে সমকোণ মানে কত জানি আমরা, সমকোণ মানে 90 ডিগ্রি, সম মানে কি সমান, দ্বি মানে কি দুটি বাহু ত্রিভুজ, যেটা লিখে দিলাম। এটাকে ভেঙে আমি পাচ্ছি কি, এইটা পাচ্ছি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি কি এটা সমকোণী ত্রিভুজ মানে একটা 90 কোণ 90 ডিগ্রি হবে। সম মানে কি সমান, কটি বাহু সমান হবে, দুটি বাহু সমান হবে। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কী পেলাম, একটা কোণ 90 ডিগ্রি হবে এবং দুটি বাহু সমান হবে। অর্থাৎ যদি এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই কোণটা তাহলে 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান মানে কি এই বাহুটা সমান,
কেন এটা অতিভুজ এটা সমান হতে পারে না, তাহলে এটা সমান হয়ে গেল। এই দুটো যদি সমান হয় তাহলে এই কোণটা সমান, তাহলে এই কোণটা যদি সমান হয়, ত্রিভুজের তিনটে কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা মিলে কত? 90 ডিগ্রি। এই দুটো কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। এবার 90কে যদি দুটো সমান হলে 90কে 2 দিয়ে ভাগ করে দাও, 45। তাহলে এই কোণটা কত হয়ে গেল? 45 ডিগ্রি। এটা হয়ে গেল কত? 45 ডিগ্রি। তো তিনটি কোণ পেয়ে গেল, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে কী লিখবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি। হ্যাঁ, কাটাকাটি করো এটাকে, একবারই কেটে যায়। 45 কে 45, 45 কে 45, 45 দুগুণ 90। ঠিক আছে, যে একবার কাটাকাটি না করতে পারো, 5 দিয়ে কাটছি এটাকে। প্রথমে 5 8 90, 5 9 45, 5 9 45। প্রথমে ডিগ্রি ডিগ্রি কেটে দেয় সবগুলো, হলো। এবার 9 দিয়ে কাটো, 9 কে 9, 9 কে 9, 9 দুগুণ 18। সময় কত হয়ে গেল? 2:1:1, 2:1:1। 7 অঙ্কটা দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। সমবাহু ত্রিভুজ, এখানে সমানে কি? সমান, এখানে সমান বাহু ত্রিভুজ। অর্থাৎ এখান থেকে সমবাহু ত্রিভুজের এই শব্দ থেকে এখানে কি বললাম? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তিনটে বাহুই সমান। যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তিনটে বাহু সমান হলে কী হবে? এটা সমবাহু ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজ দিতে হয়, তাহলে এটা সমান তিনটে বাহু, অর্থাৎ তিনটে বাহুই সমান। তাহলে এই বাহুটা যা হবে, এই বাহুটা তাই হবে, এই বাহুটা তাই হবে। আর তিনটে বাহু যদি সমান হয় তাহলে তিনটি কোণও সমান। আর ত্রিভুজের তিনটি কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি সমান হয় তো 3 দিয়ে ভাগ করে দাও। 3 একে 3, 3 6 18, সমান কত? 60 ডিগ্রি। সমান হলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণের সমষ্টি কত হলো? 60 ডিগ্রি। এই প্রত্যেকটি কোণ কত হলো? 60 ডিগ্রি করে। তাহলে কি লিখবো? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। হলো, প্রথমে ডিগ্রি 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 কেটে দিলাম। 60 কে 60, 60 কে 60, 60 কে 60। সমান কি লিখবো? 1:1:1। বলছে পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9। তাহলে পুলকবাবুর বয়স কত? 7 হলে মানিকবাবুর বয়স 9 হলো। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। এখানে মানিকবাবুর বয়সটা বলে দেওয়া আছে, 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। দেখো এই অনুযায়ী আমি কি বলতে পারি? মানিকবাবুর বয়স 9 ভাগ। তাহলে কী লিখবো? 9 ভাগ সমান 72 বছর। 9 ভাগ সমান 72 বছর। আমি কি লিখি? প্রশ্নানুসারে এখানে দেখো কার বয়স দেওয়া আছে? মানিকবাবুর বয়স দেওয়া আছে। আর এই অনুপাতে মানিকবাবুর ভাগ কত দেওয়া আছে? 9। এই অনুপাতে মানিকবাবুর ভাগ দেওয়া আছে কত? 9। এটা মানিকবাবুর 9। তাহলে কী বলবো? 9 ভাগ সমান 72 বছর। তাহলে 1 ভাগ সমান 72/9 বছর। তাহলে 1 ভাগ সমান কত হলো? 72/9 বছর। এবার কয় ভাগ বলেছে? পুলকবাবুর বয়স কত? 7 ভাগ। তাহলে 7 ভাগ সমান 72/9 ইন্টু 7। 9 কে 9, 8 9 72, কত? 7 8 56। তাহলে 7 ভাগ সমান 56 বেরিয়ে গেল। অতএব পুলকবাবুর বয়স সমান 56 বছর। হলো।
9 নম্বরে দেখো কি বলছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথমটির দাম হচ্ছে 2, দ্বিতীয় দাম হচ্ছে 5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করি। এই 18 অঙ্কটার মতনই। তাহলে কী লিখবো, প্রশ্নানুসারে কার দাম দেওয়া আছে, প্রথম বইটির দাম আছে 32.20 টাকা, এর দাম আছে প্রথম বইটির অনুপাত কত, 2। দেখি বলতে পারি 2 ভাগ সমান কত, 32.20 টাকা। তাহলে 1 ভাগ সমান 32.20 বাই কত, 2 টাকা। এবার কাজ চাইছে, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি, দ্বিতীয় বইটির দামের ভাগ কত, 5 ভাগ। লিখে লিখবো 5 ভাগ সমান 32.20 বাই 2 গুণিত 5 এর টাকা। হলো। এবার কাটাকাটি যদি করি, দশমিক পরে ঘরগুলো সমান করে না, এটা 100 হয়ে গেলে দশমিকটা উঠে, দশমিক 2 ঘর আছে করে নিলাম, কাটাকাটি করে এটাকে, প্রথমে এই 0 0 কেটে গেল। হলো 2 1 2, 2 1 2, 6 2 12, 2 2 1 2। হলো। তাহলে 61/5 কাটাকাটি করবো না, কিন্তু দশমিকের ঘর সমান ই করে নিতে হবে। 5 1 5, 5 6 30, তাহলে 3, 5 5 3, আর 805/10 টাকা সমান কত হবে, 80.5 টাকা, 80.5 টাকা। তাহলে দ্বিতীয় বইটির দাম সমান 80.5 টাকা। হলো। 10 নম্বরে দেখো কি বলছে, বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত হচ্ছে 22:7। পরিধি 22 ভাগ হলে ব্যাস হচ্ছে 7 ভাগ। ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার 2 মিটার 1 ডেসিমিটার হলে সেই বৃত্তের পরিধি হিসেবে করে লিখি। অর্থাৎ প্রথমে এটাকে ঠিক করে নাও, 2 মিটার 1 ডেসিমিটারকে, এটাকে হয় মিটারে করো না ডেসিমিটারে করো। 2 মিটার 1 ডেসিমিটার। আচ্ছা দেখো, ডেসিমিটারে করি, ডেসিমিটার যদি করি এটাকে, তাহলে মিটারটাকে চেঞ্জ করো, মিটার ডেসি, তাহলে 1 ঘর। তাহলে কী বলবো, 20, 2 মিটার সমান 20 ডেসিমিটার, আর আগে থেকে 1 ডেসিমিটার ছিল আমার অঙ্কে, তাহলে এত ডেসিমিটার হয়ে গেল, এটা সমান 21 ডেসিমিটার। আবার অঙ্কটা পড়ো একবার, কী বলছে দেখো। তাহলে পরিধি ব্যাস অনুপাত কত, 22:7, অর্থাৎ পরিধি 22 ভাগ হলে ব্যাস 7 ভাগ। ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এত হলে সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। তাহলে এটা দেওয়া আছে কি, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে কি লিখবো, 7 ভাগ সমান 21 ডেসিমিটার। আমার এটা বেরিয়েছে। প্রশ্নানুসারে 7 ভাগ সমান 21 ডেসিমিটার। তাহলে 1 ভাগ সমান 21/7 ডেসিমিটার। এবার পরিধি হচ্ছে 22 ভাগ, অর্থাৎ 22 ভাগ সমান 21/7 ইন্টু 22 ডেসিমিটার। 7 থেকে 7, 3 7 21 সমান কত, 3/7 66 ডেসিমিটার। তাহলে পরিধি কত হলো, অতএব ওই বৃত্তটি পরিধি, অতএব ওই বৃত্তটির পরিধি সমান 66 ডেসিমিটার। বৃত্তটি পরিধি গেল 66 ডেসিমিটার। 11 নম্বরে কি বলছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, 150 জনের মধ্যে 90 জন, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। এখানে বলছে 150 জনের মধ্যে কতজন, 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে কতজন, 80 জন। সপ্তম
সপ্তম শ্রেণীতে উপস্থিতির অনুপাত, উপস্থিতি না, অঙ্কন প্রতিযোগিতায় নাম লেখার অনুপাত, অঙ্কন প্রতিযোগিতায় নাম লেখার অনুপাত, প্রতিযোগিতায় নাম দেওয়ার অনুপাত, নাম দেওয়ার অনুপাত। আচ্ছা দেখো এখানে দেখো কি বলছে, 150 জনের মধ্যে 90 জন, তাহলে কি লিখবো, 90/150 হলো। এই 0 কাটলো, 3 3 9, 3 5 15 সমান কত, 3/5, তো 3 5 ভাগের মধ্যে 3 জন, এত অনুপাত হলো 3:5। এটা হলো অনুপাত। এবার বলছে ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়ার অনুপাত। আচ্ছা ওদের দিয়েছে কত, 140 জনের মধ্যে 80 জন, তাই 80/140 জন, 140 জন। 0 কাটলো, 2 দিয়ে কাটলো, 4 2 8, 7 2 14 সমান কত, 4/7। এটা এত দিয়েছে, 5 ভাগের মধ্যে 3 ভাগ দিয়েছে এতে সপ্তম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে 7 ভাগের মধ্যে 4 ভাগ। এবার দেখো এটার মধ্যে কোনটা বেশি বড় সেটা দেখতে হবে। তাহলে আমরা আগে করে এসেছি, সে মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই, সেইভাবে করবে এটাকে। 3/5 আর 4/7। এদের মধ্যে বড় কোনটা যদি বুঝতে চাই তাহলে কী করবো, লসও করবো, 5-এর সাথে লসও কত হয়, 35। তাহলে 35 যদি হয় 5কে, সেই 35কে 5 দিয়ে ভাগ করবো, কত হয় 7। তাহলে 3 × 7 আর 5 × 7, 4 × 5 আর 7 × 5 হলো সমান কত, 3 7 21 বাই কত, 35 আর 20/35। দেখো দুজনের হর কিন্তু একই হয়ে গেল, তাহলে এটা 35, এটা হয়ে গেল কত, 35। মনে মনে ভাববো কি 35টা নেই, মনে মনে ভাববো 35টা নেই, তাহলে এটা কি হলো, এটা 21, এটা 20। তাহলে সপ্তম শ্রেণীতে 21 জন আর ষষ্ঠ শ্রেণীতে কত, 20 জন। তাহলে কোন শ্রেণীতে বেশি নাম দিয়েছে, সপ্তম শ্রেণীতে। তাহলে লিখবো কি, সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, যোগী বেশি। 12 অঙ্কটা কি বলছে, 12 অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটি গসাগু হচ্ছে 13 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সংখ্যা দুটি গসাগু দেয় কত, 13 সংখ্যাটা এটা গসাগু বলছি, তার মানে কি এই 5-এর ভিতরে এদের মধ্যে 13 আছে, 7ও আছে। গসাগুটা কি প্রথম সংখ্যাটার ভিতরে আছে, দ্বিতীয় সংখ্যাটার ভিতরে আছে, তবেই তো 13 গসাগুটা হয়েছে। তাহলে কি লিখব, সংখ্যা দুটি একেবারেই করে দিয়েছি। দেখো সংখ্যা দুটি, প্রথম সংখ্যাটি সমান 5 × 13, 5 13 65। দ্বিতীয় সংখ্যাটি সমান 7 × 13, 7 13 কত, 91। এখানে কি করলাম, দেখো প্রথম 13 সেই প্রথম সংখ্যার ভিতরেও আছে, 13 সেই দ্বিতীয় সংখ্যার ভিতরে আছে, তাই তবেই তো গসাগুটা হয়েছে 13। তাহলে এটা হয়ে গেল। আর একটা নিয়ম যদি এটাকে করি, দেখো এই নিয়ম হয়তো তোমাদের নাই, তা আমি করে দিচ্ছি। এটাকে ধরি প্রথম সংখ্যাটি সমান 5x এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 7x, 5x এবং 7x কত হবে গসাগু। তাহলে গসাগু মানে কি, যেটা এদের মধ্যে কমন আছে, তাহলে এর মধ্যে কমন কি আছে, এটাও যা, এর মধ্যে কি আছে, x, এর মধ্যেও x, এর মধ্যেও x। তাহলে গসাগু কত হলো, গসাগু নির্ণয় গসাগু সমান কত,
এক্স, এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যেও এক্স আছে, যেটা একই জিনিস আছে সেটাকে এক্স। তাহলে আমি কী বলতে পারি, এখন আমাদের হিসাবে হলো কি এক্স ইজিক্যাল টু ওই গসা কত এক্স, ওরা বলছে কত গসাগু 13, তাহলে এক্স ইজিক্যাল টু 13। তাহলে কী বলতে প্রশ্নানুসারে এক্স ইজিক্যাল টু 13। হ্যাঁ, এখানে এক্স ইজিক্যাল 13 করে, তাহলে প্রথম সংখ্যাটি সমান দেখো 5x নিয়েছিলাম এটাকে, তাহলে কী লিখবো 5x ইজিক্যাল টু 5 ইন্টু 13 5 65। দ্বিতীয় সংখ্যাটি সমান 7 ইন্টু 13 সংখ্যা তো 7 13 91। বাস হয়ে গেল এটি। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।